বাবা, বাবা ডাক্তার কি বললো? ডাক্তার তোমার বড় মাকে রেস্ট নিতে বলেছেন। উনি এখন খুব ক্লান্ত। কিন্তু তুমি একটা ভালো বড় ডাক্তার দেখালে না কেন? যে ডাক্তার 200 টাকা ফিস নেয় সে কি বলতে পারবে? এমনি এমনি তো কারোর মাথা ঘুরে যায় না, বলো? আমি বরং আমাদের বাড়ি জেনারেল ফিজিশিয়ানকে ফোন করছি। তুমি তার আগে একটা ভালো নার্সিং হোমে খবর দাও। হ্যাঁ ললিতা, বলো বড় মা। কিচ্ছু হয়নি আমার, ঠিক আছে। ডাক্তারও ভালো ডাক্তার। তুমি একদম একদম বেশি কথা বলো না বড় মা। ললিতা, বাবা, বাবা বলছি যে তুমি একটা ভালো নার্সিং হোমে খবর দাও। ওইসব টেস্টগুলো করাতে হবে তো, নইলে কি করে জানতে পারবো বড় মার কি হয়েছে? শোনো শোনো ললিতা, 200 টাকা ফিজ না 2000 টাকা ফিজ সেটা বড় কথা নয়। তোমার বড় মার চিকিৎসার কোনো ত্রুটি হবে না। দরকার হলে বেস্ট নার্সিং হোমে ওনাকে নিয়ে যাওয়া হবে। এখন ওনার যেটা প্রয়োজন সেটা হলো নিরিবিলিতে একটু বিশ্রাম। তাই এখানে আর হই হট্টগোল না করে চলো আমরা বাইরে যাই। চলো চলো। এত বছরের মধ্যে বড় বৌমাকে এমন ধারা অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকতে দেখেছি বলে তো আমার মনে হয় না। তা হ্যাঁ গো, তোমার মনে পড়ে? না, আমারও তো মনে পড়ে না। এমনকি বড় খোকা যখন সব সম্পর্ক বিচ্ছিন্ন করে বিদেশ চলে গেল তখনও দেখেছিলাম বড় বৌমা সোজা দাঁড়িয়েছিল। দাঁড়িয়েই ছিল, কিন্তু ভেতরে ভেতরে যে কতখানি ভেঙেছিল সেটা তো জানা যায়নি। বেচারি গুমরে গুমরে কেঁদে কেঁদে কি অবস্থায় পড়েছিল আমরা কেউ হয়তো সেটা টেরও পাইনি। কত ভালো একটা মেয়ে, বিধাতা তার কপালে কি লিখেছিল কে জানে। এত চাপা কষ্ট, সেটাই হয়তো ওর শরীরে আজ এসে পড়েছে। হতে পারে। আমি অবশ্য এই ব্যাপারে ললিতাকে সম্পূর্ণ সাপোর্ট করি। আমি মনে করি যে বড় বৌমার অসুস্থতার জন্য একজন বড় ডাক্তার আনা উচিত ছিল, যেমন আমার অসুখের সময় করা হয়েছিল। সেই ভদ্রলোককে আনা উচিত ছিল। ও মা, আবার কি? ও বড় বৌমার তো জ্বর হয়েছে, সেখানে হাড়ের ডাক্তারকে ডাকার কি দরকার? আর ওই ডাক্তারের কথা তোমার মনে নেই? বদ হজমের জন্য একটা কি সব লিখে দিল, আর লিখে আমাদের সকলের গালে থাপ্পড় মেরে অতগুলো টাকা নিয়ে নিল। দেখো, তুমি জানো নাত বউয়ের সঙ্গে এই নিয়ে মাথাটাও বিগড়ে দিও না। নাত বউয়ের মাথা আমি বিগড়ে দেব?
আমি গিন্নি, তুমি জানো না নাথ বউয়ের মাথার মধ্যে কি আছে? কম্পিউটারের অন্দি সন্ধি সমস্ত নকদর্পণে। ইনফ্যাক্ট আজকে ওর জন্যে অফিসিয়ালি আমি আজও জীবিত আছি। আয় 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 ভাই, আয় 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 আয়। দাদু? আয়, বল বল আয়। দাদু বড় মার কি হয়েছে আমাকে একটু ঠিক করে বলো না। ডাক্তার কি বললো আমাকে একবার বলো। শোন 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 ভাই, আয় আর শোন আমার কাছে আয়। শোন, ডাক্তার তো ছিল, ডাক্তার ওষুধ দিয়ে গেছে, ওষুধ পড়েছে, দেখবি এর মধ্যে বড় বৌমা ভালো হয়ে উঠবে। কি করে ভালো হবে ঠাম্মা? তোমরা যা একটা পাড়ার ডাক্তার দেখালে। দাদু, আমি তো কখন থেকে সবাইকে বলছি, কেউ আমার কথা শুনছে না গো। আমি শুনবো, আমি শুনবো, বল তো কি বলবার আছে। যদি বিকেলের মধ্যে বড় মার জ্বর না কমে তাহলে আমি একটা বড় ডাক্তার ডাকবই। এগ্রিড, আমি এ ব্যাপারে আলোককে বলে দেবো। যে ইন্টারভিউতে যাচ্ছি সেখানে আমায় 40% 50% কম স্যালারি অফার করছে, নো অ্যালাউন্স, নো পার্কস। যা পাচ্ছ তাই নিয়ে নাও না। কি যা পাচ্ছ তাই নিয়ে নাও প্লিজ। এখন আমরা ম্যানেজ করে নেব। ম্যানেজ করে নেবো মানে? না না, ওয়াই শুড আই ম্যানেজ? আমি তো তোমায় বলেছি যে স্যালারি এবং ডেজিগনেশন নিয়ে আমি কখনো কম্প্রোমাইজ করব না, করতে পারি না। কনিষ্ক সেন যখন একবার বলেছে যে কম্প্রোমাইজ করবে না, তখন কম্প্রোমাইজ করবে না, ফাইনাল। কি হবে কে জানে। কনিষ্ক চাচিদি দিনের পর দিন কেউ বাড়িতেই বসে থাকবে, কোনো জায়গা থেকে তো কোনো পজিটিভ খবর নেই। ধরো, রজনীর ফোন। অনেকক্ষণ ধরে বাজছে, শুনতে পাওনি? না। হ্যালো? হ্যাঁ দিদি ভাই, হ্যাঁ রজনী বল। তুমি বাড়িতে না বাইরে গো? আমি আমি বাড়িতেই আছি। কেন বলতো? না মানে মায়ের শরীরটা না হঠাৎ করে একটু খারাপ হয়েছে। কি কি বললি? মা শরীর খারাপ? কি হয়েছে মার? জ্বর, অসম্ভব দুর্বল। ডাক্তারবাবু সারাক্ষণ শুয়ে থাকতে বলেছেন। আমি কিছুতেই বুঝতে পারছি না। কালকেই তো মা ঠিক ছিল, এক রাতে মার হঠাৎ কি হলো বলতো? চিন্তা করো না দিদি ভাই, আমরা সবাই এখানে আছি তো। হ্যাঁ, আর ডাক্তারবাবু তো দেখে গেছেন, ওষুধও দিয়ে গেছেন। তোমাকে খবরটা জানিয়ে রাখলাম। তুই সত্যি বলছিস রজনী? চিন্তা করবো নাকি? চিন্তার কিচ্ছু নেই। দিদি ভাই, তেমন কিছু ভয় হলে ইন্দু তোমাকে নিতে চলে যেত না বলো? তোমাকে তাড়াহুড়ো করে এখানে ছুটে আসতে হবে না, কেমন? আমরা তো সবাই এখানে আছি, তোমায় ফোন করে খবর দিতে থাকবো। এখন রাখি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, রাখ, আমি পরে ফোন করব। ভালো থাকিস, কেমন? বধূ